গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত হামাসের সর্বশেষ প্রস্তাব বাতিল করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবকে বাস্তবতা বিবর্জিত বলেও উল্লেখ করেছেন তিনি। זהו אחד מיעדי המלחמה, והלחץ הצבאי הוא תנאי הכרחי להשלמתו. אני עובד בעניין הזה סביב השעון, אבל שיהיה ברור, אני דוחה על הסף את תנאי הכניעה של מפלצות החמאס. התנאים שמעמיד החמאס מחדדים אמת פשוטה. אין תחליף לניצחון. רק ניצחון מוחלט יבטיח את חיסול החמאס והחזרת כל חטופינו. সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রস্তাব মেনে নেওয়ার অর্থ হল হামাসকে পরবর্তী হামলার প্রস্তুতির জন্য সময় দেয়া। এই মুহূর্তে হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয় ছাড়া আমাদের আর কোনো কার্যকর সমাধান নেই বলে তিনি মন্তব্য করেন। নেতানিয়াহুর এই বক্তব্যের পর হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটা আসলে নেতানিয়াহুর এক প্রকার রাজনৈতিক স্টানবাজি। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে তিনি সংঘাত জিয়ে রাখতে চাইছেন।